6 কিলোমিটার দৌড়ায় বেড়ায়, কারণ ডাক্তার এটা বলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। আল্লাহরটা বিশ্বাস হয়নি। যে দেশের লোক আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কথাকে গ্রান্টেড মনে করে না, যেই দেশের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিশ্বাসই করতে চায় না, এটা আজব কথা। আপনি হয়তো আমার মুখ থেকে শুনতেছেন, বিষয়গুলো জানেন, বাট এইভাবে হয়তো পরিবেশন আপনার সামনে হয়নি, তাই আপনি এখন ভাবছেন তাই তো, এইভাবে তো ভাবিনি। সত্যিই তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার থেকে নেতার কথার গুরুত্ব দেয় বেশি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, আমি রাতের মধ্যে দিনকে প্রবেশ করে আর দিনের মধ্যে থেকে রাত নিয়ে আসি, এই ক্ষমতা পৃথিবীর আর কারোর আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউহি ওয়া ইউমিত, আমার কাছে আছে হায়াত আর আমার কাছে আছে মউত। মউত পৃথিবীর কেউ দিতে পারে না। এই বিশ্বাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যাতে মুমিনগণ মউত, তার মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না, এটা যেন মুমিনগণ বিশ্বাস করে। আল্লাহ এই কথা বলেছেন 1500 বছর আগে, আর আমাদেরকে কিছু নেতা বলছে যে তোমাকে 12 তারিখের পরে দেখে নেব। এইটাতে আবার কিছু লোক মুতে শুয়ে পড়ছে। তারা মনে মনে করছে যে না, আল্লাহ তো বলছেই হায়াতের মালিক সে, মাউতের মালিক সে। এখন নেতা যে রিসেন্টলি বলল আমাকে 12 তারিখের পরে খতম করে দেবে, শেষ করে দেবে, এই কথাটা বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমি এই আয়াতে কারিমা বেছে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইশতারা, ছোট্ট একটি শব্দ ইন্নাল্লাহা ইশতারা, এবং চমৎকার বিষয় হলো এই আয়াতের সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দটি ব্যবহার করেছেন যাতে করে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যাটাকে একদম স্পষ্টভাবে সত্য মনে করে। আমরা ইন্না না বসাইলেও, আল্লাহ যদি ইন্না দিয়ে না শুরু করতেন, তারপরেও আমরা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করতাম না? তারপরেও আল্লাহ ইন্না দিয়েছেন। ইন্না এমন একটা শব্দ, যেই শব্দটা খণ্ডন করা, ভাঙিয়ে নেওয়া, যেই শব্দটাকে উপেক্ষা করা পৃথিবীর কোনো বিজ্ঞানী, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, কারা? আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার কাছে, মিনাল মুমিনিন, যারা মুমিন, তারা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনরা পৃথিবীতে দেখেন ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বেদিন আছে, অথচ তাদের ব্যাপারেও বলে নাই। ইনফ্যাক্ট আম মুসলমান কত আছে, তাদের ব্যাপারেও আল্লাহ বলে নাই। আল্লাহ খাস করে একদল বাছাই করেছেন। তারা কারা? মুমিন। তাদেরকে আল্লাহ বলছেন যে মুমিনরা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে বা বিক্রি করে ফেলেছে। ইন্নাল্লাহা ইশতারা মানে আল্লাহর কাছে বেচে ফেলা। তাহলে আমরা কিছু একটা বেচছি, যারা মুমিনের দাবিদার, আমরা আল্লাহর কাছে কিছু একটা বেচে দিছি। কি বেচছি? আনফুসাহুম, তারা তাদের নাফস, তাদের আত্মা, তাদের দিল আর তাদের হার্টকে বিক্রি করে দিয়েছে। এখানে কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আরও চমৎকার, আমার কাছে ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আনফুসাহুম, অর্থাৎ তাদের হার্টকে, তাদের নফস, তাদের আত্মাকে তারা বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হার্ট বিক্রি করার অর্থ কি? আমি যদি হাত বিক্রি করে দিই তাও তো আমি বেঁচে থাকতে পারবো। আমি যদি চক্ষু দান করি তাও বেঁচে থাকতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হার্টের কথা বলেছেন, সরাসরি তার দিলের কথা বলেছেন, আত্মার কথা বলেছেন। কারণ কি? এই পৃথিবীর সব থেকে আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমার হার্ট। এই হার্টটা যেমন সংকুচিত হয়, সম্প্রসারণ ঘটে কন্টিনিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই হার্ট যদি একবার সংকুচিত হওয়ার পরে আর যদি সম্প্রসারণ না ঘটে, মানুষ বাঁচবে না। কিন্তু হাত না থাকলে বাঁচবে। আবার হার্ট যদি সংকুচিত হওয়ার পরে আর যদি না খোলে, তাও মানুষ বাঁচবে না। কিন্তু পা না থাকলে মানুষ বাঁচবে, চোখ না থাকলে মানুষ বাঁচবে, কথা না বলতে পারলেও মানুষ বাঁচবে। এই জন্য মানুষের লাইফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস নেওয়ার শক্তি, শ্বাস নেওয়ার প্রক্রিয়া। আমাকে কেউ যদি এই মুহূর্তে 20টা গাড়ি দেয়, আর যদি বলে 20টা বাড়ি দেওয়া হলো, পাশাপাশি হিউজ পরিমাণ সম্পদের মালিক দেওয়া হলো, এখন এই মূল অ্যাসেটগুলি পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে সব তোমার আছে, কিন্তু শ্বাস নেওয়ার শক্তি আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আমার শান্তি না অশান্তি? অশান্তি। তার মানে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে হার্ট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনফুসাহুম,
তারা তো তাদের হার্টকে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের নফস, তাদের আত্মা, তাদের লাইফটাকে বিক্রি করে দিয়েছে। কারা? মুমিনগণ। তাহলে আমরা যারা মুমিনের দাবিদার, আমরা যারা বলি আমরা মুমিন, আমরা কি এ আয়াতের অনুযায়ী আমাদের দিলটাকে, আমাদের রুহটাকে, আমাদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করিনি? কথা বলেন, করছি না? এখন আমরা যারা আল্লাহর কাছে দিলটাকে, আমাদের নফসটাকে বিক্রি করে ফেলছি অলরেডি, মনে করেন আমরা যারা বেঁচে দিছি, এখন যদি কোনো পাপী নেতা আমাদেরকে হুমকি দেয়, লাভ আছে? ভয় আছে? কেন ভয় নাই? কারণ আমরা তো এটা আগেই বিক্রি করে দিয়েছি। আমরা যখন ইলমে রুহুর জগতে ছিলাম, ওই রুহুর জগতে একবার বেচছি, একবার আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে দিছি। আবার যখন ইসলাম সম্পর্কে বুঝতে শিখছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিনকে আর একবার বেছে দিছি। আবার যখন বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই দিনকে আবার বেচছি। আমরা এই দোয়া পড়ি না অনেক সময়?